রেজা, এবারের জলবায়ু সম্মেলনকে বলা হচ্ছে ফিন্যান্স কপ। কেন বলা হচ্ছে একটু জানাবেন আমাদের। শাওন, এবারের কপটি আসলে নানা জায়গা থেকে যখন বলা হচ্ছে যে এবারের কপ মূলত হচ্ছে যে জলবায়ু অর্থনীতিতে ফোকাস করে সেই কপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই 29তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তিনি তার বক্তব্যে সবসময় যেমন 3-0 নিয়ে কথা বলেন, সেই 3-0-র মধ্যে একটি হচ্ছে যে কার্বন নিঃসরণ জিরো পর্যায়ে নিয়ে আসতে হবে। সেই বার্তাটি তিনি আসলে দিতে চান। বৈশ্বিকভাবে মূলত এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সাথে তিনি সেই তার যে ভিশন 3-0 সেটি আসলে তিনি সম্পন্ন করতে চান এবং সেটি নিয়ে গতকালকে থেকে আসার পর থেকে কিন্তু বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং আজকেও কিন্তু তার যে ব্যস্ত শিডিউল রয়েছে সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথেও তার আসলে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। একই সাথে তিনি কিন্তু আজকে জিসি এর অর্থাৎ বিকেলবেলা জিসি এর আয়োজনে মূলত সেখানে ইউথদের সাথে কথা বলবেন। সেখানে বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু সংকটকে আরো কতটা গুরুত্বপূর্ণ করা যায় সেটি নিয়ে কিন্তু মূলত তিনি আলোচনা করবেন। সেই দুটি জায়গা থেকে কিন্তু আজকের যে কার্যক্রমটি সেটি প্রাধান্য পাচ্ছে। তবে এবারে জলবায়ু সম্মেলনে কিন্তু যে জলবায়ু অর্থনীতি সেটি নিশ্চিত করা খুব জরুরি এবং সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ব নেতারা যারা রয়েছেন তারা আসলে তাদের ভোকালটি তাদের ভয়েস বেশি রেজ করবেন। কারণ একটি জায়গা থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাংলাদেশের মতো যে সংকটাপূর্ণ দেশগুলো রয়েছে যেগুলো জলবায়ু সংকটের কারণে যে জলবায়ু প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আসলে ক্ষতিপূরণটা দিতে হবে। তাদের যে লস অ্যান্ড ড্যামেজ গত 28তম জলবায়ু সম্মেলনে যেটি হয়েছিল সেই ফান্ডটি এখন পর্যন্ত তৈরি করা যায়নি। সেই যে সংকটগুলো রয়েছে অর্থনৈতিক সংকটগুলো বা তহবিল সংক্রান্ত সংকটগুলো সেটি সমাধানও একটি বাস্তবিক এবং কার্যকর প্রেক্ষাপট এবং সেটি আসতে পারে তেমনটি ধারণা করছেন অনেকে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জোরালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।